আচ্ছা, তাহলে এইখানে নলে প্রতিধ্বনির যে টাইপের অঙ্কগুলা, 1 নম্বর প্রশ্নটায় বলছে যে একটি স্থানে কোন শব্দের বেগ। তাহলে কি কি দেওয়া আছে আমার এখানে? যে দেওয়া আছে, দেওয়া আছে শব্দের একটা বেগ দেওয়া আছে। শব্দের বেগ কোন বেগ? সমবেগ। যে শব্দের বেগ কমা ভি ইজ ইকুয়াল টু কত? 350 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এবং শব্দটির একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করে ল্যামডা দ্বারা। তাহলে ল্যামডার একটা মান দেওয়া আছে কত? 0.7 মিটার। এই দৃশ্যকল্প একে আলোকে জানতে চাইছে পর্যায়কাল। তো জানতে চাইছে কিসের মান? পর্যায় কাল, কমা টি ইজ ইকুয়াল টু হোয়াট। তো দেখো, আমরা পর্যায়কালের কি সূত্র জানি? পর্যায়কালের সূত্র জানি টি ইজ ইকুয়াল টু 1/f। পর্যায়কালের সূত্র কি জানি আমরা? টি ইজ ইকুয়াল টু 1/f। আবার বলতেছি, পর্যায়কালের সূত্র কি? টি ইজ ইকুয়াল টু 1/f। তাহলে আমরা যদি কোনোভাবে কম্পাঙ্কের মান জানি, তাহলে কি সূত্র বসে আমরা পর্যায়কাল বের করতে পারবো। আবার কম্পাঙ্কের মান এখানে দেওয়া নাই, তাহলে অন্য কোনো ভাবে কি কম্পাঙ্কের মান বের করা যায়? হ্যাঁ, আমরা একটা সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। কেন আমি এই সূত্রের কথা মাথায় আনলাম? কারণ আমি যখনই ভি আর ল্যামডা দেখছি, তখনই আমার মনে একটা চিন্তা আসছে, এই ভি আর ল্যামডার মানের থেকে কিন্তু আমি এফ এর মান বের করে আনতে পারি। অর্থাৎ এই সূত্রটা বসায় আমি কম্পাঙ্কের মান বের করব, দেন এই সূত্রটা বসায় কম্পাঙ্কের মান এখানে বসায় দিলে আমি পর্যায়কালের মান পেয়ে যাবো। তাহলে আমাদের শুরুতে যেটা লিখতে হবে যে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু হইতেছে ভি বাই ল্যামডা। তাহলে এফ সমান সমান হইতেছে বেগের মান কত? 350 ডিভাইডেড বাই ল্যামডার মান কত? 0.7। তাহলে এখান থেকে কম্পাঙ্কের একটা মান আসবে, আসে হইতেছে 500। কম্পাঙ্কের একক কি? পার সেকেন্ড অথবা হার্টজ। এটা যখন পেয়ে গেছি, তারপরে এবার আমরা আবার কি লিখবো? যে আবার আমরা জানি টি সমান সমান 1/f। তাহলে 1/f, এফ কত? 500। তাহলে টি সমান সমান হইতেছে 1/500 মানে কত? 2 × 10⁻³ সেকেন্ড। এইটা রাখলেও হবে, এইটা রাখলেও হবে, একই আনসার। এইটা মানে এই যে এই কথা, একই কথা। আচ্ছা, এবার ঘ নাম্বারটা পড়বো। তো ঘ নাম্বার বলছে দৃশ্যকল্প 2। তো দৃশ্যকল্প 2 এ কি বলছে এটা একটু পড়ি। একটা পানিপূর্ণ লোহার নলের দৈর্ঘ্য। তাহলে আমরা একটা লোহার নল যদি আঁকার চেষ্টা করি আগে, এই এটা একটা কিসের নল? এটা একটা লোহার নল। এবং বলছে যে পানিপূর্ণ লোহার নলের দৈর্ঘ্য 513 মিটার। তার মানে এইখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে। এই এই পুরা দৈর্ঘ্য, এল এর মান দেওয়া আছে কত? 513 মিটার। এই নলের এই দৈর্ঘ্যটা, হ্যাঁ, দেওয়া আছে 513 মিটার। আর এই নলটা পানিপূর্ণ। তাহলে আমরা ভিতরে একটু পানি দিই। এই যে নলের ভিতরে কি আছে? পানি আছে। এই ডট ডট লাইন দিয়ে আমরা বুঝে দিচ্ছি এই নলের ভিতরে পানি দ্বারা ভর্তি।
এখন বলতেছে 513 মিটার নলের দৈর্ঘ্য দিলাম, এল এর মান, ডি এর মান দিলে হবে, এটা এস দিলে হবে, একটা লেন্থ দেওয়া আছে। পানি ও লোহায় শব্দের বেগ যথাক্রমে 1440 আর 5130 মিটার। তাহলে কি কি দেওয়া আছে যদি আমি একটু লিখি, দেওয়া আছে নলের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য এল সমান সন্দেহ আছে 513 মিটার, আর পানিতে ও লোহায় শব্দের একটা বেগ দিচ্ছে। তো পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ ভি, পানি যেহেতু আমরা ডাব্লিউ দিলাম, ওয়াটার, ওয়াটারে বেগ বা ভিডাব্লিউ মানে পানিতে শব্দের বেগ কত, 1440, এই যে 1440 মিটার পার সেকেন্ড। আর লোহাতে শব্দের বেগ, লোহাতে শব্দের বেগ ভিআই মানে আয়রনের যে বেগ ভেলোসিটি, এটা কত, 5130 মিটার পার সেকেন্ড। এই মানগুলোর কথাই বলা আছে। এখন দৃশ্যকল্প ঘ নাম্বারটা পড়তেছে, দেখো এর নলটির কোন প্রান্তে একবার আঘাত করি। তো ধরো এই যে এটা একটা প্রান্ত, এই প্রান্তে আমি যদি আঘাত করি, হ্যাঁ এটা ধরো হইতেছে একটা হাতুড়ি, এই হাতুড়ি দ্বারা এখানে, এটা একটা হাতুড়ি, এই হাতুড়ি দ্বারা এখানে কি করা হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে। তো হাতুড়ি দিয়ে যখন বাড়ি দিবে এখানে একটা শব্দ উৎপন্ন হবে, খেয়াল করতে হবে কথা। সেই শব্দটা সব দিকেই তো ছড়াই পড়বে, আমরা শুধু চিন্তা করবো ডান দিক নিয়ে, যেহেতু লোহার নলের অঙ্ক, ঠিক আছে। তাহলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এই শব্দটা ডান দিকে যাওয়া শুরু করবে। এখন আমরা জানি খুব ইম্পর্টেন্ট কথা, যে শব্দ সঞ্চালনের জন্য একটা মাধ্যম প্রয়োজন। এইখানে শব্দ যখন হাতুড়ি দিয়ে বাড়ি দিল, উৎপন্ন শব্দটা নলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে পৌঁছবে, দুইটা মাধ্যমে পৌঁছাবে। একটা হইতেছে সরাসরি এই লোহার নলে অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে শব্দটা প্রবাহিত হবে, লোহার নলের মধ্য দিয়ে শব্দ প্রবাহিত হবে, অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দটা প্রবাহিত হবে। আর একটা হইতেছে শব্দটা কিন্তু যেহেতু লোহার নলের ভিতরে পানি আছে, তাহলে পানি দিয়েও কিন্তু শব্দটা এখানে যাবে। ওরা বলতেছে নলটির কোন প্রান্তে একবার আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ বিশ্লেষণ করো। পরে যদি আমি কথাটা আবার বলি, হাতুড়ি দিয়ে পাইপের মুখে ঠাস করে বাড়ি দিলাম, বাড়ি দিলে শব্দ উৎপন্ন, শব্দটা ডান দিকে যাবে। শব্দ সঞ্চালনের জন্য কি দরকার বলছে, মাধ্যম। এইখানে কি কি মাধ্যমে শব্দ প্রবাহিত হয় থিওরি ক্লাসে ব্যাপক আলোচনা করা হয়েছে। কঠিন মাধ্যমে শব্দ যায়, আবার তরল মাধ্যমেও শব্দ প্রবাহিত হয়, আবার বায়বীয় মাধ্যমেও কিন্তু শব্দ প্রবাহিত। তিনটা মাধ্যমে শব্দের বেগ কি সমান না, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। যেমন এখানেও দেখো লোহাতে শব্দের বেগের মান 5000, আর পানিতে শব্দের বেগ কি 1440, একটু কম। বায়ুতে শব্দের বেগ আরো কম, কত, 330 বা 32, 0°C তাপমাত্রায়, তাই না? তাহলে হাতুড়ি দিয়ে বাড়ি খাওয়ার সাথে সাথে শব্দ উৎপন্ন হইলো। শব্দ যাবে কোন মাধ্যমে, একটা লোহা দিয়া শব্দ যাবে, একটা পানি দিয়া শব্দ যাবে। তাহলে লোহাতে শব্দের বেগ আর পানিতে শব্দের বেগ কি এক না আলাদা? যেহেতু বেগ আলাদা, তাহলে হইতেছে অপর প্রান্তে পৌঁছাইতে সময়ও কি লাগবে, আলাদা আলাদা সময় লাগবে, তাই না? তাহলে এই প্রান্তে যে শব্দ শুনবে, এই প্রান্তে ধরো কারো কান আছে, সেই কান কি শুনবে, শব্দ শুনবে। তাহলে শুনবে, সেই শব্দ যে শুনবে, সেইখানে শব্দ শোনার টাইম কি এক না শব্দ শোনার টাইম আলাদা? আলাদা আলাদা সময় শব্দ শুনবে। কেন? কারণ বেগ আলাদা। ধর একটা মোটা লোক আর একটা চিকন লোক দৌড় দিচ্ছে, এখানে এটা প্রতিযোগিতার শেষ প্রান্ত। এখানে একজন চিকন লোক দৌড় দিচ্ছে, আরেকজন হচ্ছে মোটা সোটা একজন লোক দৌড় দিচ্ছে। তো যে লোকটা মোটা সে দৌড়াইতে পারবে কম, তাহলে তার শব্দের, তার দৌড়ানোর বেগ কি, তার দৌড়ানোর বেগ কম। আর চিকন চাকন লোকটা তার দৌড়ানোর বেগ কি বেশি, সে দৌড়াইতে পারবে কি বেশি। তাহলে ওর শেষ প্রান্তে যেতে সময় লাগবে কম,
আর মোটা লোক যেটা দৌড়াইতে পারে কম, আস্তে আস্তে দৌড়ায়, যার বেগ কম, তার এই প্রান্তে আসতে সময়টা বেশি লাগবে। এইটা একটু চিন্তা করো। দেন আবার এখানে আসো, হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে, উৎপন্ন হয়েছে কি? শব্দ। শব্দ সঞ্চালনের জন্য কি দরকার? মাধ্যম। তাহলে উৎপন্ন শব্দ লোহা দিয়েও যাবে, পানি দিয়েও যাবে, যেহেতু নলটা পানি দ্বারা ভর্তি। তাহলে এই প্রান্তে এসা কয়টা শব্দ শুনবে? দুইটা শব্দ শুনবে। তাহলে আমরা এখানে দুইটা কিসের মান বের করব? পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে আমরা সূত্র লিখবো। এইখানে কিন্তু শব্দ গিয়ে আবার আসবে না। প্রতিদিনের অঙ্কে কিন্তু আমরা দেখছি শব্দ গিয়ে আসে। এইখানে হাতুড়ি এক প্রান্তে, কান আর এক প্রান্তে, তাহলে শব্দ কিন্তু শুধু যাবে। তাহলে শুধু গেলে এস ইজ ইকুয়াল টু কি? ভিটি, অথবা ডি ইজ ইকুয়াল টু ভিটি, অথবা আমরা লিখবো এল ইজ ইকুয়াল টু ভিটি। দেখো এইখানে পানি দিয়ে শব্দ যাবে, তাহলে বেগটাও কোন মাধ্যমে লাগবে? পানি মাধ্যমে বেগ। তাহলে সময়টাও কি? টি ডাব্লিউ, মানে ওয়াটারে কতটুকু সময় লাগে। তাহলে টি ডাব্লিউ সমান সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? এল ডিভাইডেড বাই ভি ডাব্লিউ। তাহলে যদি আমরা এখানে মান বসাই, এল সেটা কি? নলের দৈর্ঘ্য। আর একটা জিনিস খেয়াল করো, উৎপন্ন শব্দ লোহা দিয়া যাক আর পানি দিয়া যাক, কান যেইখানে, অর্থাৎ শব্দ কিন্তু একই পথ অতিক্রম করবে। লোহাতে যতটুকু পথ যাবে, পানি দিয়ে কিন্তু সেম পথই যাবে। তার মানে দুইজনের দূরত্ব সেম, বা এল সেম, সমান পথ অতিক্রম করবে। কিন্তু কেন সময় কম বেশি লাগবে? কারণ বেগ ভিন্ন। লোহাতে বেগ বেশি, তাহলে সময়টা লাগবে কম। আর পানিতে যেহেতু বেগ কম, তাহলে পানি মাধ্যম দিয়ে যাইতে সময়টা বেশি লাগে। তাহলে ওয়াটারের সময় কতটুকু লাগে, অর্থাৎ পানি মাধ্যমে শব্দ পৌঁছানোর সময়। যদি আমি লিখি একটু, পানি মাধ্যমে শব্দ পৌঁছানোর সময়। ঠিক আছে, তাহলে এল এর মান কত? 513। আর বিডব্লিউ কত? 1440। তাহলে এখানে একটা মান হবে। এই মানটা এখানে যেটা আছে সেটা হচ্ছে 0.356 সেকেন্ড। আচ্ছা, তাহলে পানি মাধ্যমে এই 513 মিটার, শব্দের বেগ যদি এত হয়, হাতুড়ি দিয়ে বাড়ি করলে পানি মাধ্যম দিয়ে শব্দ আসতে সময় লাগছে এত সেকেন্ড। এইবার হইতেছে আমরা লোহার ক্ষেত্রে চিন্তা করবো, লোহার ক্ষেত্রে সময়টা কত লাগতেছে। ক্ষেত্রে লোহার ক্ষেত্রে সূত্র কি? এল সমান সমান ভি টি। ওই যে এস ইজ ইকুয়াল টু ভিটির সূত্র। 2D দিলাম না কেন, বা 2L বা 2S বলতেছি না কেন? কারণ শব্দ শুধু যাবে, শব্দ কিন্তু কি আবার আসতেছে না। তাহলে এখন যেহেতু লোহায় চিন্তা করতেছি, তাহলে বেগটা লাগবে লোহায়, সময়টাও লাগবে লোহায়, অর্থাৎ সরি আই দিতে হবে। হ্যাঁ, আয়রন যেহেতু আমরা আই দিব, লোহার ইংরেজি আয়রন, আয়রনের জন্য আই দিব, আর পানি হইলে ডাব্লিউ। আচ্ছা, তাহলে এইখানে দিব একটা আই, আর এখানে দিব একটা আই। তাহলে টিআই মানে কি? আয়রনে শব্দ যেতে কতটুকু সময় লাগে, এল ডিভাইডেড বাই ভিআই। তাহলে টিআই সমান সমান এল এর মান কত? 513 ডিভাইডেড বাই আয়রনে বেগ কত? 5130। তাহলে টিআই এর মান কত? এটা আসছে 0.1 সেকেন্ড। দেখো, যখন বলবো এক প্রান্তে বাড়ি দিছে, অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ, তখন আমরা কি বের করব? ওই যে দুইটা আলাদা আলাদা মাধ্যমের জন্য সময়ের মান বের করবো। আবার বলছি, দুইটা আলাদা আলাদা মাধ্যমের জন্য সময়ের মান বের করবো। তারপরে যদি প্রশ্নটা এরকম করতো, অপর প্রান্তে শব্দগুলো শোনার প্রয়োজনীয় সময় বের করো, তাহলে কিন্তু এখানেই অ্যান্সার। যে আয়রনের সময় কত লাগছে? 0.1 সেকেন্ড, আর পানিতে সময় লাগছে 0.356 সেকেন্ড। কিন্তু এখানে বলছে একাধিকবার শব্দ শোনার কারণ বিশ্লেষণ করো। তখন এই টাইপের কথায় যে একাধিকবার শব্দ শুনতে পারবা কি পারবা না, তখন তুমি এইখানে দুইটার সময় বিয়োগ করে দিবা। বিয়োগ করার সিস্টেমটা জানি, বড় মান থেকে ছোট মান বিয়োগ করবো। তাহলে তুমি দেখেই বুঝবা যে
টি ডাব্লিউর মানটা ছিল বড় আর টিআই এর মানটা ছিল ছোট। তাহলে 0.356 বিয়োগ 0.1, এটা বিয়োগ দিলে আসলে 0.26 সেকেন্ড। এটা হইতেছে যে সময়ের ব্যবধান। যদি আমি লিখি যে সময়ের পার্থক্য, তাই না, সময়ের পার্থক্য। এই দেখছো, এখন দুইটা কথা একটু আমি বলি এইখানে লিখি। আমরা এই যে একাধিকবার শব্দ শুনতে পারবো কি পারবো না, এখানে আমরা ডেল্টি দিয়ে বুঝে দিচ্ছি সময়ের পরিবর্তন বের করবো। যদি 0.1 সেকেন্ড, আবারও বলতেছি, এইখানে যে দুইটা শব্দ তুমি শুনছো দুইটা মাধ্যমে, সেই যে দুইটা টি পাইছো, একটা কি টি আই আর একটা হইতেছে টি ডাব্লিউ, এই দুইটা সময় তুমি বিয়োগ করবা, বড় মান থেকে ছোট মান বিয়োগ করবা সবসময়। বা কনসেপ্ট ক্লিয়ার থাকলে এমনিই বুঝবা, যেহেতু লোহাতে শব্দের বেগ কম, তাহলে লোহাতে সময়টা বেশি লাগবে। আর আয়রনে হইতেছে শব্দের বেগ বেশি, তাই আয়রনের সময়টা কম লাগছে। আসলেও দেখো, লোহাতে শব্দের যে সময়টা সেটা 0.1 সেকেন্ড, আর পানিতে হইতেছে 0.356। যাই হোক, তুমি যে দুইটা সময় পাইছো না, সেই দুইটা সময় বিয়োগ দিবা। কি দিবা? আবার বলতেছি বিয়োগ, তার মানে ডেল্টি। এই ডেল্টি এর মান যদি দেখো 0.1 সেকেন্ড থেকে, আমি একটু ক্লিয়ার করে লিখি, যদি 0.1 সেকেন্ড ডেল্টি সময়ের ব্যবধানটা যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয়, তাহলে একাধিকবার শব্দ শুনবো। কয়বার শব্দ শুনবো? একাধিকবার শব্দ শুনবো। আর টি এর মানটা তুমি যদি বাইরে করে দেখো, 0.1 সেকেন্ড থেকে, কি বলছি, 0.1 সেকেন্ড থেকে কম আসে, তাহলে একাধিকবার শব্দ শোনা যাবে না। 0.1 সেকেন্ড থেকে কম হলে একটি শব্দ শোনা যাবে, একটি শব্দ শুনতে পারো। আশা করি কথা বোঝা গেছে। যে যখন বলবো একাধিকবার শব্দ শোনা যাবে কি যাবে না, তখন আমরা দুইটা সময় যে পাবো বিয়োগ করব। বিয়োগ করার পর 0.1 সেকেন্ড থেকে বেশি হইলে মানটা বলবো একাধিকবার শব্দ শোনা যাবে। আর যদি 0.1 সেকেন্ড থেকে কম হয়, তাহলে আমরা বলবো যে একটি শব্দ শুনবো। দেখো তো, সময়ের যে পার্থক্য আমরা বের করছি, সেটা কি 0.1 সেকেন্ড থেকে বেশি না কম? আসছে 0.26 সেকেন্ড। অবশ্যই এটা 0.1 সেকেন্ড থেকে বেশি। তাহলে আমি লাস্টে লিখবো হ্যাঁ, হ্যাঁ, একাধিকবার শব্দ শোনা যাবে। একাধিকবার শব্দ শোনা যাবে। আশা করি বোঝা গেছে। শব্দ শোনার কারণ কি? কারণ সময়ের পার্থক্যটা 0.1 সেকেন্ড থেকে বেশি। তাহলে যখনই বলবে একাধিকবার শব্দ শোনা যাবে কি যাবে না, তখন দুইটা মাধ্যম থাকবে। সেই দুইটা মাধ্যমে শব্দ এক প্রান্তে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে অপর প্রান্তে পৌঁছতে কতটুকু সময় লাগবে, দুইটা টাইম বের করবো। সেই দুইটা টাইম আমি বিয়োগ করে দিব। বিয়োগফল 0.1 সেকেন্ড থেকে বেশি হলে আমরা বলবো একাধিকবার শব্দ শোনা যাবে। আর বিয়োগফল যদি 0.1 সেকেন্ড থেকে কম হয়, তাহলে আমরা বলবো একটি শব্দ শোনা। এবং সেই ক্ষেত্রে সময় শুধু যাবে, তাহলে সূত্র হবে S = VT। S এর জায়গায় পাইপের জন্য আমরা সবসময় এর চিন্তা করি, আর V যেই মাধ্যমে যাবে সেই মাধ্যমের বেগ বসাবো। তাইলেই হইতেছে এই যে আমার ক্যালকুলেশন করলে টি এর একটা মান চলে আসবে। খুবই ইম্পর্টেন্ট কথা, যদি একটু বলে ফেলি, বেগ হইতেছে কঠিনের তরলে বায়বীয় বাতাসে। তো পানিতে শব্দের বেগ আর লোহাতে শব্দের বেগ সাধারণত উদ্দীপকে দেওয়া থাকে। আর বাতাসে শব্দের বেগের জন্য হয় সরাসরি বেগের মান দেওয়া থাকবে, না হলে একটা তাপমাত্রা দেওয়া থাকবে, সেই তাপমাত্রা থেকে আমরা বাতাসের শব্দের বেগ বের করে নিই। পানিতে এবং লোহাতে কখনোই শব্দের বেগ বের করতে হবে এরকমটা হয় না।